আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, সময় টিভি বিডি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করল ইরান। ইরাকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা হলেন মমতার বিশ্বস্ত শোভনদেব। যুক্তরাষ্ট্রে ট্রেনের বগিতে মিলল ৬ লাশ। নেপথ্যে কি? বিশ্ববাজারে ৪% বাড়ল জ্বালানি তেলের দাম। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করল ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। এখন থেকে এই জলপথ অতিক্রম করতে হলে জাহাজগুলোকে আগাম অনুমতি নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট হারে টোল বা ফি প্রদান করতে হবে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ১/৫ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা এখন তেহরানের সরাসরি নিয়ন্ত্রণে চলে এলো। শিপিং জার্নাল লয়েডস লিস্ট জানায়, পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি পিজিএসএ একটি নতুন কাঠামো প্রবর্তন করেছে। এর আওতায় ট্রানজিট অনুমোদনের জন্য জাহাজগুলোকে ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন নামক একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে ৪০টিরও বেশি প্রশ্ন রয়েছে, যেখানে জাহাজের মালিকানা, বীমা, ক্রু বা নাবিকদের বিস্তারিত তথ্য এবং প্রস্তাবিত রুট সম্পর্কে নিখুঁত তথ্য প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জাহাজের বর্তমান ও পূর্বতন নাম, পরিচয় নম্বর, উৎপত্তিস্থল ও গন্তব্য এবং কার্গোর বিবরণও তেহরানকে জানাতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে, হরমুজ প্রণালীর ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে যারা ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে তাদের এই প্রণালী অতিক্রম করতে চরম সংকটে পড়তে হবে। ইতোমধ্যে ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের ক্ষেত্রে এই পথ ব্যবহার। ইরাকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। ইরানের বিমান হামলা চালানোর জন্য ইরাকের মরুভূমি এলাকায় গোপন একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েল। সূত্রের বরাতে এমন দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েই ওই ঘাঁটিটি তৈরি করে দখলদার দেশটি। তবে এই বিষয়ে ইরাক সরকারের কোনো অনুমোদন বা তারা জানত কিনা তা নিশ্চিত নয় গণমাধ্যমটি। মার্চের শুরুতে এক রাখাল ওই এলাকায় সন্দেহজনক সামরিক তৎপরতা দেখতে পাওয়ার পর বিষয়টি ইরাকি কর্তৃপক্ষকে জানায়। পরে তদন্তেই ইরাকি সেনারা ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। ওই হামলায় এক ইরাকি সেনা নিহত হন। এই ঘটনায় বাগদাদ সরকার তীব্র নিন্দা জানায়। জয়েন্ট অপারেশনস কমান্ডের উপপ্রধান কায়েস আল মুহাম্মাদাভি বলেন, এই বেপরোয়া অভিযান কোনো ধরনের সমন্বয় বা অনুমোদন ছাড়াই পরিচালিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল। তবে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি ডিফেন্স ফোর্স। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর জেরে ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং হরমুজ প্রণালীতে অচলাবস্থা সৃষ্টি হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এর নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা হলেন মমতার বিশ্বস্ত শোভনদেব। এবারের বিধানসভা নির্বাচনে ৮০টি আসন জিতে প্রধান বিরোধী দলের ভূমিকায় এসেছে রাজ্য সরকারের সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতা এবং রাজ্য সরকারের বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
শোভনদীপ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত ও আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত। এবারের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ কেন্দ্র ভবানীপুরে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ায় এবার আর বিধানসভায় প্রবেশের টিকিট পাননি। অন্যদিকে শোভনদীপ চট্টোপাধ্যায় তার নিজ কেন্দ্র বালিগঞ্জে প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শতরূপা চট্টোপাধ্যায়কে ৬১,৪৭৬ ভোটে পরাজিত করে জয় নিশ্চিত করেছেন। এই জয়ের মাধ্যমে টানা ১০ বার বিধানসভা নির্বাচনে জয়ের রেকর্ডও করেছেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শোভনদীপের আগে কোনো প্রার্থী টানা এতবার বিজয়ী হতে পারেননি। ১৯৪৪ সালে জন্ম নেওয়া শোভনদীপ চট্টোপাধ্যায় যৌবনে মুষ্টিযুদ্ধ বা বক্সিং অনুশীলন করতেন। রাজনীতির হাতেখড়ি হয়েছিল কংগ্রেসের মাধ্যমে। তার আগে তৎকালীন কলকাতা পৌরসভায় চাকরি করতেন তিনি। কংগ্রেসের প্রার্থী হিসেবে ১৯৯১ এবং ১৯৯৬ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থেকে নির্বাচন করেন। কিন্তু কলকাতা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে মতান্তরের জেরে দলটির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। তৃণমূল কংগ্রেস গঠিত হয় ১৯৯৮ সালে। তৃণমূলের প্রতিষ্ঠাকাল থেকে দলটির সঙ্গে আছেন শোভনদীপ। তৃণমূলের কেন্দ্রীয় নির্বাহী সদস্যের পাশাপাশি তিনি নিয়মিত শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলেন এবং বর্তমানে কলকাতা অটোরিকশা চালক ইউনিয়নের প্রেসিডেন্ট তিনি। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তার নিজ হাতে গড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার বিশ্বস্ততার সবচেয়ে উজ্জ্বল নজির দেখা গেছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। সেবার কলকাতার ভবানীপুর আসন থেকে প্রার্থী হয়েছিলেন শোভনদীপ, জয়ীও হয়েছিলেন। কিন্তু তারপরও তৃণমূল সভানেত্রীর আহ্বানে সাড়া দিয়ে সেই আসনটি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়েছিলেন তিনি। পরে খড়দহ আসনের উপনির্বাচনে জয়ী হয়ে ফের বিধানসভায় ফিরে আসেন শোভনদীপ। যুক্তরাষ্ট্রে ট্রেনের বগিতে মিলল ৬ লাশ। নেপথ্যে কি? যুক্তরাষ্ট্রের টেক্সাসের লারেডোতে একটি ট্রেনের মালবাহী বগির ভেতর থেকে ৬টি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার ১০ মে লাশগুলো উদ্ধার করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে তাপপ্রবাহের কারণে তাদের মৃত্যু হতে পারে। ইউনিয়ন প্যাসিফিকের মুখপাত্র ড্যারিল বিওরাস দ্য পোস্টকে দেওয়া এক বিবৃতিতে বলেন, এই ঘটনায় ইউনিয়ন প্যাসিফিক মর্মাহত এবং তদন্তের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। লারেডো পুলিশ বিভাগের জনসংযোগ কর্মকর্তা হোসে এসপিনোজা জানান, স্থানীয় সময় বিকেল ৩:৩০টার কিছু পরে সান অ্যান্টোনিও থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণে লারেডোর একটি রেলইয়ার্ডে ইউনিয়ন প্যাসিফিক ট্রেনের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়। রোববার বিকেলে লারেডোতে তাপমাত্রা ৯০ ডিগ্রির ঘরে ছিল, যদিও এর পেছনে তাপপ্রবাহের কোনো ভূমিকা ছিল কিনা তা স্পষ্ট নয়। এদিকে কেজিএনএসের প্রতিবেদন অনুযায়ী লারেডো পুলিশ জানায়, তারা বিকেল ৩টার দিকে ইউনিয়ন প্যাসিফিক রেলইয়ার্ডের একজন কর্মচারীর কাছ থেকে একটি ফোন কল পায়। পুলিশ জানায়, একটি নিয়মিত রেলগাড়ি পরিদর্শনের সময় লাশগুলো আবিষ্কৃত হয়। কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। বিশ্ববাজারে ৪% বাড়ল জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। সোমবার ১১ মে ব্রেন্ট ও মার্কিন অপরিশোধিত তেলের দাম ৪% বেশি বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪.১১% বেড়ে ব্যারেল প্রতি $১০৫.৪৫ পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৪.৫৯% বেড়ে ব্যারেল প্রতি $৯৯.৮০ উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের দেওয়া উত্তরে খুশি হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানের প্রতিক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করার পর বাজারে নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দেয়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে তেল চলাচল এখনও স্বাভাবিক না হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ বজায় রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমানে তেলের বাজার পুরোপুরি ভূরাজনৈতিক পরিস্থিতি নির্ভর হয়ে পড়েছে। ওয়াশিংটন ও তেহরান থেকে আসা প্রতিটি বক্তব্যের ওপর ভিত্তি করে বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। এদিকে ট্রাম্পের আসন্ন বেজিং সফর নিয়েও বাজারে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান ও হরমুজ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
বিশ্লেষকদের আশা, চীন তার কূটনৈতিক প্রভাব ব্যবহার করে ইরানকে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারে চাপ দিতে পারে। সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসির জানিয়েছেন, গত 2 মাসে বিশ্ববাজার প্রায় 1 বিলিয়ন ব্যারেল তেল হারিয়েছে। ফলে সরবরাহ পুনরায় চালু হলেও বাজার স্থিতিশীল হতে সময় লাগবে। শিপিং তথ্য অনুযায়ী কিছু তেলবাহী ট্যাঙ্কার ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখেই হরমুজ অতিক্রম করছে, যাতে সম্ভাব্য হামলা এড়ানো যায়। এতে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে ঝুঁকি আরও বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, হরমুজে উত্তেজনা পুরোপুরি কমে না আসা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।